সালারে কংগ্রেসের গণমিছিল ও পথসভায় জনজোয়ার সরব মোহাম্মদ আজাহার উদ্দিন সিজার। মুর্শিদাবাদের সালারে কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত হলো বিশাল গণমিছিল ও পথসভা। বুধবার বিকেলে সালার রেল স্টেশন থেকে শুরু হওয়া এই মিছিল সালারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সালার চৌরঙ্গি মোড়ে পৌঁছয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। মিছিল ও সভায় কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার বহু সাধারণ মানুষের উপস্থিতিতে কার্যত জনজোয়ারের চেহারা নেয় গোটা কর্মসূচি। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের উপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপ, এসআইআর ট্রাইব্যুনাল গঠনের দাবি এবং বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুরের কংগ্রেসের কনভেনার মোহাম্মদ আজাহার উদ্দিন সিজার সহ দলের একাধিক নেতাকর্মী। মিছিল শেষে সালার চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত পথসভা থেকে বক্তারা কেন্দ্র রাজ্যের বিভিন্ন নীতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ আজাহার উদ্দিন সিজার রাজ্যের শাসক দল বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম এর বিভিন্ন রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি দাবি করেন, মূল্যবৃদ্ধি ও জনজীবনের বিভিন্ন সমস্যায় সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সেই কারণেই মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেস রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। কংগ্রেসের এই গণমিছিল ও পথসভাকে ঘিরে সালার এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সালার থেকে রিমন শেখের রিপোর্ট, ডিএন নিউজ, কলকাতা। বিজেপি সরকারের যেভাবে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি এবং আমাদের সালার যেহেতু রেল শহর, সেখানে যে বিস্তীর্ণ যে মানুষের হকার যে ভাইরা, তাদেরকে পুনর্বাসন না করে তাদেরকে উচ্ছেদ করলে তাদের বিরুদ্ধে আমরা আছি। আমরা হকার ভাইদের পক্ষে আজ রাস্তায় নেমেছি এবং বৈদ্যুতিক যে সমস্যা এলাকার প্রতিদিন লোডশেডিং, তার বিরুদ্ধে আমরা সামিল হয়েছি এবং এলাকার মানুষকে জানাতে এসেছি যে আর সেই চোর তৃণমূলগুলো নেই। নতুন সরকারের উদয় হয়েছে। আমরা জাতীয় কংগ্রেস অধীর চৌধুরী নেতৃত্ব দল করি। আমরা রাজপথে এই সরকারের বিরুদ্ধে আমাদের লড়ছেন আমাদের নেতা রাহুল গান্ধী, আবার আমরাও এখানে লড়াই করছি অধীর চৌধুরী নেতৃত্বে। আগামী দিন বরাবর আন্দোলন চলবে। আমরা ব্লকের বিডিও সাহেবকে আমরা ডেপুটেশন দেব, আমরা অবরোধ করব আমাদের যতক্ষণ পর্যন্ত এখানকার চাষি ভাইদের স্বার্থে বিদ্যুতের দাম মূল্যবৃদ্ধি যদি না কমে, তাহলে আমরা চাষি ভাইদের পক্ষে আমরা লড়াই করব। এবং আগামী 13 তারিখ অধীর চৌধুরী আমাদের প্রিয় নেতা, তিনি ডেকেছেন যে মাইগ্রেন্ট লেবার থেকে শুরু করে এনআরসির ব্যাপার থেকে শুরু করে গঙ্গাপদা ভাঙন থেকে শুরু করে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে প্রিয় নেতা অধীর চৌধুরী ডাক দিচ্ছেন, বহরমপুর চলো। আগামী 13 তারিখ আমরা হাজার হাজার মানুষ গিয়ে বহরমপুরে জমায়েত হব। মানুষের কথা বলতে এসছি আমরা। অবশ্যই যা কুকর্ম করে রেখেছে, ডিম থেরাপি যে কোনো মুহূর্তে হবে, যে কোনো দিন হবে। কারণ সরকারি মাল চুরি করেছে প্রমাণিত চোর, চোরদের বিরুদ্ধে হতেই পারে। অবশ্যই আপনারা সার্চ করুন, সংবাদ বলছি, ওসিকে বলুন, ভিডিওকে বলুন, সার্চ করুন, পেয়ে যাবেন। আমার প্রতি না, এখানে মানুষ কংগ্রেসকে ভালোবাসে, অধীর চৌধুরীকে ভালোবাসে। আজকে আমার প্রিয় নেতা খাদেমে দস্তগীর মহাশয়, সিনিয়র লিডার, তিনি আছেন। এখানে ব্লক সভাপতি লোকবা আছেন, বিশ্বজিৎদার আছেন, বাবুদার আছেন। আমরা সবাই মিলে আমরা হিরাখান্দের মতন মানুষকে পেয়েছি, বকুল মিয়ার মতো মানুষকে পেয়েছি, সালার উদ্বুদ্ধ। এটাই তো এলাকার মানুষ আমাদেরকে প্রশ্ন করছেন। তারা দুঃখিত, তারা আপসেট। তারা বলছে, ভাই যে ভুল করেছি জীবনে সে ভুল করব না। আমরা মুস্তাফিজুর রহমান, যিনি নামে রহমান, কামে বিজেপি। ভাবুন, সালাবাসী একটা বার্তা যে আপনার জাতীয় কংগ্রেসের প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন, ভালোবাসা রাখুন, দোয়া করুন, আশীর্বাদ করুন রাহুল গান্ধীকে, অধীর চৌধুরীকে। নিশ্চিত থাকুন আগামী দিন পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ আসবে এবং আমরা মানুষের সুফল দেবো। আমরা ভারতবর্ষের মানুষের